বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সর্বত্র পরিশোধিত পানীয় জল আগরতলা মিউনিসিপাল কর্পোরেशन आमथायाव नांमासा सैरनानि ताई tui hamya kakjak tui kaham manthograni nokhoboi Agartalani lama hamrani drain sabsutra khlainani tai lama kinani dukan rokno norjakmani no tai kaisa kubuni thai khiti khlairnani sanmung nokhoboi tini CPIM Poschim Tripura Jela Committee ni bukhaktui rally khlaiui deputy sandrijaka Agartala Municipal Corporation no CPIM Poschim Tripura Jela Committee ni bukhaktui osala Agartala lahar himboto khlaiui khadumani phuluka tai lukrokni nangi tongmani sanung rokni khorang tisalaikha CPIM নির্যাতন দিল্লির নয়ডায় শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। দিল্লির নয়ডায় শ্রমিক নির্যাতন সমস্ত এলাকাতে দিতে হবে। আর যে জায়গাতে এখন দূষিত পানীয় জল যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আমাদের বক্তব্য হচ্ছে আগরতলার যে রাস্তা ড্রেন আছে এই রাস্তা ড্রেনগুলি আপনারা দেখবেন, সাংবাদিকরা আপনারাও দেখছেন যে এখানে হাঁটা যায় না, ডাস্ট। আগরতলা শহরে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, এনভায়রনমেন্টাল পলিউশন সারা ভারতবর্ষের মধ্যে যে কয়েকটা শহরে সবচেয়ে বেশি তার মধ্যে আগরতলা অন্যতম। আপনি নাকে মাস্ক না লাগিয়ে আপনি চলতে পারবেন না, এই হচ্ছে অবস্থা। এটা বন্ধ করতে হবে অবিলম্বে। এই সমস্ত অবৈজ্ঞানিক যে কাজকর্ম চলছে এগুলো বন্ধ করে এটাকে দ্রুত একটা পদ্ধতির মধ্যে আনতে হবে, এই কথা আমাদের আছে। এবং ড্রেনগুলো ভেঙে গেছে, ড্রেন পরিষ্কার হয় না। হ্যাঁ, পাড়ায় পাড়ায় বিভিন্ন পাড়ার মধ্যে এগুলো আছে, ভেঙে পড়ে আছে, জল রাস্তার মধ্যে চলে আসছে, দুর্গন্ধে হাঁটা যায় না। আর আবর্জনা স্তূপ, গার্বেজ বিভিন্ন জায়গার মধ্যে স্তূপাকৃত অবস্থায় আছে, শুধু বাজারে না, নানা জায়গার মধ্যে। এগুলো সরানোর দেখার মতো কি আছে পুরসভায়? কোনো ইন্সপেকশন নেই, আমরা তো দেখি না কী অবস্থা। মেইন রোড হরিগঙ্গা বসাতুর চলা যায় না। আর ট্রাফিক জ্যাম বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন রাস্তার মধ্যে, একটা ছোট্ট রাস্তা ক্রস করতে ঘন্টা লেগে যায়। কোথায় পুলিশ? ট্রাফিক থাকে না। বটতলা বিকালে আপনারা যান, দেখবেন ট্রাফিক নেই। তো পুর নিগমের দেখার ব্যাপার আছে এগুলো, আর পুর নিগমের দেখার ব্যাপার আছে, সরকারের দেখার ব্যাপার আছে, ট্রাফিক ডিপার্টমেন্টের দেখার ব্যাপার আছে। এগুলো কে দেখছে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সরকারের দায়িত্ব নেওয়ার মতো লুকই তো আমরা দেখছি না। পুরসভা তো একই অবস্থা, খালি বড় বড় বিজ্ঞাপন ছবি দিয়ে লাগাবে এবং বড় বড় কথা বলবে, সত্যের অপলাপ করা, মিথ্যা প্রচার করবে, উন্নয়নের কথা বলবে, আর এই সমস্ত অবৈজ্ঞানিক কাজকর্ম চলছে। আমরা দেখছি বিভিন্ন জায়গার মধ্যে ড্রেনের কাভার হচ্ছে, ফুটপাথ তৈরি হচ্ছে, তার কোনো রকম সিস্টেম নাই। দেখবেন হ্যাঁ, আঁকা বাঁকা, উঁচু নিচু, এগুলো কি হবে? বর্ষা যখন আসবে এই জল পাস করার মানে রাস্তা নেই, এমন একটা অবস্থা হয়েছে। আগের যে রাস্তা ড্রেন ছিল তার উপরেই সেখানে তৈরি করে দেওয়া হচ্ছে ঢাকনা। তো এগুলো কি? এগুলি বন্ধ করা, সিস্টেমে আনা, বিজ্ঞানসম্মত ডেভেলপমেন্টের বিরোধী আমরা নই, এই কথা আমরা এখানে বলছি। এবং সঙ্গে সঙ্গে আমরা বলছি যে এই কর যে আরোপ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, এগুলো প্রত্যাহার করতে হবে অবিলম্বে। মোট কথা হচ্ছে আগরতলার নাগরিক জীবনে এখন যে একটা দুর্বিষহ অবস্থা, হ্যাঁ, পরিবেশ দূষণ সহ নানা দিক থেকে এই আগরতলা পুর নিগমের অপদার্থতার কারণে এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাবো। আমরা দাবি সনদ তৈরি করেছি, এই দাবিগুলো নিয়ে আমরা গণডেপুটেশন দেব এখান থেকে মিছিল করে গিয়ে। আমরা মূল দাবি 3টা দাবি করেছি, সঙ্গে আমি যা বললাম এখানে এই বিষয়গুলো আমাদের আছে, এই বিষয়গুলো আমরা এখানে রাখছি। আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর আগরতলা শহরের উন্নতি হয়েছিল, এটা কেউ অস্বীকার করবে না নাগরিকরা। এখন বিজেপি সরকার 2018 সালে ক্ষমতা আসার পর থেকে পর্যায়ক্রমে আগরতলা শহরের উপর মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। জল কর থেকে, সম্পদ কর থেকে, কোনো কর, কোনো ফি প্রায় কোনোটা ক্ষেত্রে 100 গুণ পর্যন্ত বাড়িয়েছে। পরিষেবা কিচ্ছু নেই, মানুষের জঞ্জাল ছাপাই হয় না, নিষ্কাশনী ব্যবস্থা অবহেলিত, সামান্য বৃষ্টিতে জলে শহর ডুবে যায়।
এবং এর সঙ্গে যুক্ত হয়েছে একটা ক্ষমতার বহিঃপ্রকাশ, ক্ষমতা, সাংঘাতিক ক্ষমতাবান হয়ে গেছেন। কোথায় কোথায় বুলডোজার চালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া এবং তার সঙ্গে উচ্ছেদ করা। পরিষ্কার আইনে লেখা আছে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না। কোনো কথা শুনতে চাইছেন না, সব কিছুকে নস্যাৎ করে গায়ের জোরে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। হকারদের উচ্ছেদ করেছেন। এখন বাঁধের চতুর্দিকে আমরা এটাও চাই, আমাদের সময় একটা প্রকল্পও ছিল, আমরা এখন যেটা লাইট হাউস বলছি এই জায়গাটা ছিল তাদের জন্য। এখানে আমরা মাল্টি স্টোরি বিল্ডিং করে তাদেরকে জায়গা করে দেব, আর কাটাখালটাকে উন্নত করব এবং হাওড়া নদীর বাঁধটাকে উন্নত করব। করলেন না। এখন যাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় নোটিশ দিচ্ছেন উচ্ছেদ করার জন্য, বিকল্প ব্যবস্থা না করে হকার জন্য উচ্ছেদ করা যাবে না। যারা কাটাখালের উপরে আছে এবং যারা হাওড়া নদীর বাঁধের পাশে আছে তাদেরকে নিয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে, এগুলো আমাদের পরিষ্কার বক্তব্য। এই ব্যবস্থাগুলো না করে উচ্ছেদ করা যাবে না এগুলো। আর সঙ্গে একটা বিষয় আমরা যুক্ত করেছি, নয়ডা, দিল্লি নয়ডাতে শ্রমিকদেরকে চরম নির্যাতন হয়েছে, 400 শতাধিক গ্রেপ্তার, কয়েকশো আহত, এবং এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা হরিয়ানা সহ দিল্লি সহ গোটা আন্দোলন ছড়িয়ে গেছে এবং সেই আন্দোলনের বার্তা হিসেবে আমরা পরিষ্কার বলেছি যে আক্রান্ত শ্রমিকদের মুক্তি দিতে হবে, গ্রেপ্তার যারা তাদেরকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদের যে সমস্যাগুলো আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সরকারের দমনপীড়ন, রাজ্যের যে বিজেপি সরকারগুলো ওখানে আছে, হরিয়ানা, তাদের দমনপীড়ন